السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. قال أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه: التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد اليوم الرحيل. محبة الشديد لإبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিনে کرام, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার বসবার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, গত জুমায় আলোচনা করা হয়েছিল গুনাহের আত্মিক ক্ষতি, গুনাহের কারণে আত্মার যে কি কি ক্ষতি আছে এ সম্পর্কিত আলোচনা করা হয়েছিল। ভালো কাজ করলে কি কি উপকার হয় এ সম্পর্কেও কিছুটা আলোকপাত করা হয়েছে। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেটা হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়। এই তাকওয়া অর্জন করা এবং তাকওয়া অর্জন করলে কি কি উপকার আছে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা উনি তাকওয়ার তিনটি স্তর বর্ণনা করেছেন। কয়টি স্তর? তিনটি স্তর তাকওয়ার বর্ণনা করেছেন। এক নম্বর স্তর উনি বলেন হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ারিহি আনিল আসামি ওয়াল মুহাররামাত। তাকওয়ার এক নম্বর স্তর হলো সমস্ত প্রকার গুনাহ এবং সমস্ত প্রকার নিষিদ্ধ কাজ থেকে নিজের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার নাম হলো তাকওয়া। এটা এক নম্বর স্তর। নিজের অন্তর অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকার গুনাহ এবং নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করা। তাহলে এক নম্বর স্তর কি? অন্তর এবং
অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত প্রকার গুনাহ এবং নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করা। দ্বিতীয় নম্বর প্রকার হামিয়াতুহা আনিল মাকরুহাত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন, তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হলো নিজের অন্তর অঙ্গ প্রত্যঙ্গকে আনিল মাকরুহাত সমস্ত প্রকার অপছন্দনীয় কাজ কারবার থেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর নিজের অঙ্গ প্রত্যঙ্গ অন্তরকে সমস্ত প্রকার মাকরুহাত অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা, অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তাকওয়ার তৃতীয় নম্বর স্তর বর্ণনা করেন, বলেন হামিয়াতুল লিসানি আনিল ফুদুলি ওয়া মা লা ইয়ানি। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হলো নিজের জবানকে হেফাজত করা আনিল ফুদুল অতিরিক্ত অনর্থক কথাবার্তা থেকে নিজের লিসান নিজের জিহ্বাকে নিজের জবানকে হেফাজত করার নাম হলো তাকওয়া। তাহলে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনটি স্তর বর্ণনা করেছেন। এক নম্বর স্তর নিজের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকার গুনাহ এবং নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করা। দ্বিতীয় নম্বর স্তর নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তরকে সমস্ত প্রকার মাকরুহাত অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা। তৃতীয় নম্বর স্তর বলেন যে নিজের লিসানকে নিজের জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। এই তিনটি স্তর ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ক্ষেত্রে বলেন, চার জিনিসের সমন্বয় হলো তাকওয়া। চার জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম? শুরুতে বলেছি তাকওয়ার আবিধানিক অর্থ হলো খোদাভীতি, আল্লাহর ভয়। তাকওয়ার আবিধানিক অর্থ কি? ভয়, ভয়। চার জিনিসের নাম তাকওয়া। قال أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه التقوى هي الخوف من الجليل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? এক নম্বর আল্লাহকে ভয় করা। বলেন বলেন সবাই বলেন, এক নম্বর কি? আবার বলেন, এক নম্বর কি? দ্বিতীয় নম্বর ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহকে অবতীর্ণ করেছেন কোরআন, এই কোরআন অনুযায়ী আমল করা। দ্বিতীয় নম্বর কোরআন অনুযায়ী। দ্বিতীয় নম্বর কি? বলেন, কোরআন অনুযায়ী আমল করা। আবার বলেন, এক নম্বর আল্লাহকে, দ্বিতীয় নম্বর, আবার বলেন, এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর কোরআন অনুযায়ী আমল করা। এই দুইটা মুখস্থ হয়েছে। তিন নম্বর বলেন অল্পে তুষ্ট থাকা। বলে অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। আবার শুরু থেকে বলেন, আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা। কয়টা হলো? তিনটা। চার নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। বলেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই চারটা বলতে পারবেন? আমি বলি, খেয়াল করেন। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া। একজন বলেন তো শুনি। আখিরাতের প্রস্তুতি। মাশাআল্লাহ। এই কিছু হাদিস ওয়াজ মুখস্থ করা দরকার নাকি? কি বলেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা,
আখিরাতের প্রস্তুতি নাও। মনে রাখতে পারবেন তো? হ্যাঁ, আজীবন মনে রাখবেন। বাড়িতে গিয়ে মা বোনদেরকে শুনবেন যে তাকওয়া অর্জন করতে গেলে 4 জিনিসের সমন্বয় হয়। তাকওয়া, আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এটা হলো তাকওয়া। ইসলাম তাকওয়া কয় জিনিসের সমন্বয় সেটা বললাম। তাকওয়া অর্জন করা, এই তাকওয়া অর্জন করা আল্লাহ পাক নবীদেরকে, বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকওয়া অর্জন করেন, আল্লাহকে ভয় করেন। 1 নম্বর আল্লাহ পাক নবীকে নির্দেশ দিলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন। 2 নম্বর সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে কারীমা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো, যে রব্বুল আলামিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে নবীকে নির্দেশ দিলেন, এরপর সমস্ত মানব সমাজকে আল্লাহ পাক বললেন, তোমরা সকলেই তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। 3 নম্বর রব্বুল আলামিন ইতিপূর্বে সমস্ত নবীদেরকে আসমানি কিতাব সমূহ যাদের প্রতি নাজিল করেছেন সকলকে আল্লাহ ওসিয়াত করেছিলেন যে তোমরা তাকওয়া অর্জন করো। এ সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুন নিসা 131 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমি যাদেরকে কিতাব দান করেছি তাদেরকে ওসিয়াত করেছি যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে ওসিয়াত করেছি তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করা আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এরপর রব্বুল আলামিন ইতিপূর্বে যত আসমানি কিতাব নাযিল করেছেন সব নবীদেরকে, সব উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক তাকওয়া অর্জন করার ওসিয়ত করেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতাকুনু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এতক্ষণ তো নবীদেরকে বলেছেন, সমস্ত মানব জাতিকে বলেছেন, ইতিপূর্বে আসমানি কিতাব যাদের উপরে নাযিল হয়েছে তাদেরকে বলেছেন। এখন আল্লাহ পাক বিশেষভাবে, স্পেশাল ভাবে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে বিশেষভাবে বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। শেষমেশ আল্লাহ পাক ফলাফল বর্ণনা করতেছেন। ফলাফল কি? সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত আল্লাহ পাকের কাছে কে জানো? আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান আল্লাহর কাছে সে তত বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান আল্লাহর কাছে সে তত বেশি মর্যাদাবান, সে তত বেশি সম্মানিত। লোক সাদা হোক কালো হোক, অর্থ সম্পদ বেশি হোক কম হোক, দেখতে সুন্দর হোক অসুন্দর হোক, ছোট হোক খাটো হোক, যে বংশেরই হোক না কেন, যে তরিকারই হোক না কেন, যে পর্যায়ের হোক না কেন, সব থেকে আল্লাহর কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার যত তাকওয়া বেশি আছে সে তত মর্যাদাবান আল্লাহ পাকের কাছে। তাকওয়া অর্জন করা। আপনি সামান্য রিক্সা চালক, আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, দেখবেন কোটি কোটি অর্থওয়ালাদের থেকে আল্লাহর কাছে আপনার মাকাম বেশি।
আপনি অনেক ধনী মানুষ, আপনি তাকওয়া অর্জন করেন, দেখবেন আপনি নূরুন নূর, নূরুন আলা নূর হয়ে গিয়েছেন। দেখো আল্লাহ পাক আপনাকে সম্পদশালী করেছেন, এদিক থেকে দুনিয়ার মধ্যে সম্মানিত করেছেন। আবার যদি আপনি তাকওয়াবান হতে পারেন, আল্লাহ পাকের কাছে আপনি সম্মানিত হবেন, আল্লাহ পাকের কাছে সম্মানিত হবেন। তাকওয়া অর্জন করা। আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান, আমার কাছে সে তত বেশি সম্মানিত মর্যাদা। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا أحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى। তোমাদের মধ্যে লিআরবিয়িন আলা আজামিয়িন, কোন আরবি ব্যক্তির মর্যাদা অনারবি ব্যক্তির উপরে নয়। রাসূলের দেশে জন্মগ্রহণ করেছেন বিধায় যে অনারবি আর একটা দেশ, বাংলাদেশ বা আফগানিস্তান, পাকিস্তান, তাদের উপরে তাদের মর্যাদা এমনটি না। আরবি লোকের মর্যাদা কোনো অনারবি লোকের উপরে নয়। ওয়ালা আজামিন, কোন অনারবি লোকের মর্যাদা আরবি লোকের উপরে নয়। ওয়ালা আহমারা আলা আসওয়াদা, কোন সাদা ব্যক্তির মর্যাদা কালো ব্যক্তির উপরে নয়। ওয়ালা আসওয়াদ আলা আহমারা, কোন কালো ব্যক্তির মর্যাদা সাদা ব্যক্তির উপরে নয়। ইল্লা বিত্তাকওয়া, তবে যার তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে তাকওয়ার মর্যাদা সবথেকে বেশি। তাকওয়া অর্জন করা, আল্লাহ ভয় ভিতরে ঢোকানো। তাকওয়ার যে স্তরের কথা বললাম, যে কয় জিনিসের সমন্বয়ে তাকওয়া, এই কয় জিনিস অর্জন করা, আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্প সম্পদ আল্লাহ দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকা, তুষ্ট থাকা, কোনো অভিযোগ না করা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কি আছে আখিরাতের প্রস্তুতি আমাদের? কি প্রস্তুতি আছে? কে বলতে পারবে হুজুর সবসময় আখিরাতের প্রস্তুতি আছে আমার মধ্যে? পাওয়া যাবে না বন্ধু, খুবই কম। সবসময় প্রস্তুত আছেন আখিরাতের জন্য? এখন যদি আল্লাহ আপনাকে ডাক দেন, আপনি কি স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত? ডাক তো যখন তখনই আসতে পারে, যখন তখনই আসতে পারে। কি প্রস্তুতি আছে আখিরাতে? আমি নিজে বলতেছি আমারও তো যেমন কোনো প্রস্তুতি নাই। আমিও তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার মধ্যে প্রস্তুতি আছে আখিরাতের স্বয়ং সম্পূর্ণ প্রস্তুতি। এমন ভিতরে আমি আজম বিল জাসম নাই, আমিও নিজে বলতে পারবো না যে স্বয়ং সম্পূর্ণ আমি প্রস্তুত। আমাদের নিজেদের আত্মসমালোচনা, আখিরাতের প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে। আমরা যে যাই হই না কেন, আখিরাতের প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে। কারণ আল্লাহ যখন ইচ্ছা তখন ডাক দিবেন, যখন ইচ্ছা তখন ডাক দিবেন। এই জন্য ভাই, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? গুনাহমুক্ত জীবন গড়া, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহ পাক যাহা কিছু নাজিল করেছেন, হুকুম দিয়েছেন, এইগুলো মেনে গুনে চলা, আল্লাহকে ভয় করা। এভাবে চললে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা হবে। দুনিয়ার জন্য আমরা কত প্রস্তুতি নিচ্ছি, আগামী 1 বছর কিভাবে ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়, এটার জন্য সকলের কত পরিকল্পনা থাকে। কিভাবে ইনকাম বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়, খাবার দাবারের মানটা কিভাবে ভালো করা যায়, পোশাক পরিচ্ছদ কিভাবে আরো উন্নত মানের করা যায়, এর পরিস্থিতি প্রস্তুতি আমাদের মধ্যে আছে। কিন্তু কিভাবে আখিরাতে ভালো থাকা যাবে, এটার প্রস্তুতি খুবই কম আমাদের মধ্যে। আমাদের নামাজ সেই অসুন্দর 20 বছর আগে ছিল, এখনো সে তেমন। রুকুটা সঠিকভাবে দিতে পারি না, সাজদা কিভাবে দিতে হবে এটা দিতে পারতেছি না সঠিকভাবে, নামাজের ফরজিয়াত বলতে পারি না, ওজুর ফরজগুলি এখনো শিখি নাই, কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত এখনো করতে পারলাম না। কই প্রস্তুতি আপনি আখিরাতের জন্য? কই? কোন পরিবর্তন তো নিজের মধ্যে এখন আসলো না। 20-30 বছর আগে যেমনটি জানতাম এখন তেমনই জানি, যে আমল করতাম এখনো সেই আমল করি। অথচ 20-30 বছর আগে আমি দুনিয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম তার থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি উন্নতি দুনিয়ার দিক থেকে। আখিরাতের দিক থেকে কোনো উন্নতি আমার মধ্যে আসে না।
একটু ভাববার বিষয়, মুহাসাবা করার, হিসাব নিকাশ করার বিষয়। ভাই, আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিব, আমাদের আমলগুলি সুন্দর করব, আমরা উত্তম আমল সমূহ করব। আহসানু আমালা, আমরা উত্তম আমল করতে পারবো, এটার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার আমাদের নিতে হবে। এখনো কিরাত সহি শুদ্ধ করতে পারেন নাই, শুরু করে দেন, মেহনত করেন, মেহনত করেন, চেষ্টা করেন, বারবার বারবার হুজুরদের কাছে আসেন, হুজুর আমার তেলাওয়াত শুদ্ধ না, একটু যেভাবে হোক আমার তেলাওয়াতটা শুদ্ধ করে দেন, চেষ্টা করেন। কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই ভাই। দুনিয়ার ক্ষেত্রে কোনো বিপদে পড়লে তো লজ্জাবোধ করেন না। এই বিষয়টি বিশেষজ্ঞ তার কাছে গিয়ে ঠিকই সবকিছু খুলে মিলে বলেন। আপনার কোনো আমলে ত্রুটি আছে, সমস্যা আছে, কোনো বিষয় জানেন না, বুঝেন না, শরীয়ত সম্পর্কে আসেন না, ভালো হক্কানি আলেম যারা আছে তাদের কাছে যান, বলেন হুজুর আমার এই এই সমস্যা আছে, আমাকে একটু শিখাই দেন। হুজুর কিভাবে নামাজের রুকুটা সাজদাটা করতে হবে, নামাজের ফরজিয়াত, ওয়াজিবাত, মুস্তাহাবাত, এইগুলো একটু আমাকে শিখাই দেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব আখিরাতের আমলকে সুন্দর করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু যর, শোনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করবে। তুমি যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, আল্লাহকে ভয় করবে। এই কথাটা এমন কথা, যে কথাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কথা। আমরা আমাদের ঘরের মধ্যে লিখে টাঙিয়ে রাখতে পারি, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। একা আছি, কেউ নাই, গুনাহ যদি চলে আসে কেউ তো দেখবে না, কেউ তো দেখবে না, কিন্তু কে দেখবে? কথা বলেন, কে দেখবে? এটাই তাকওয়া, এটাই তাকওয়া, যে দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। ফিরে আসে গুনাহ থেকে, এটার নামই হলো তাকওয়া, আল্লাহ ভয়, খোদা ভীতি। এই ভয়টা যে ভিতরে ঢুকাইতে পারবে সেই সফল কাম। আর এই ভয়টা যার মধ্যে যত বেশি হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। এই কথাটা আমরা মনে রাখবো, যেখানেই থাকি, যেখানেই থাকি, যেখানেই থাকি, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ পাকের ভয়। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তাকওয়া যদি অর্জন করতে পারি, অনেক 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 সফলতা। তাকওয়া যদি একবার অর্জন হয়ে যায়, এটার অনেক বড় বড় পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখেছেন। যারা তাকওয়াবান, তাকওয়া অর্জন করবে, 1 নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো, মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। যদি বলেন আল্লাহ যদি আমার আপনার সাথী হন, সাথে থাকেন, তাহলে বলেন আমাদের কোনো ভয় আছে? হ্যাঁ, সামান্য দেশের প্রধানমন্ত্রী যদি বলে, আব্দুর রহমান আমি তোমার সাথে আসি, তোমার কোনো ভয় নেই, কথা বলেন, বুক ফুলে চলবে না সমাজের মধ্যে? হ্যাঁ, আরে আল্লাহ, প্রধানমন্ত্রী আমার টানা, আমার কিসের ভয়? প্রধানমন্ত্রী আমার কি টানা? তো আল্লাহ বলেন যারা মুত্তাকি, তাকওয়া অর্জন করবে, সূরাতুল বাকারা 194 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ, মুত্তাকিদের সাথে কে আছেন ভাই? আল্লাহ আছেন। দ্বিতীয় নম্বর, তাকওয়াবান মুত্তাকি যারা, তাদের পুরস্কার রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা আমরা কারা পেতে চাই না? সবাই তো পেতে চায় আল্লাহ পাকের ভালোবাসা, যে আল্লাহ পাক আমাকে ভালোবাসে। আল্লাহ পাকের ভালোবাসার পাত্র সবাই হতে চাই। তো আল্লাহ বলেন যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও, মুত্তাকি হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও। সূরাতুল আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাকের ভালোবাসা, যারা আল্লাহ পাকের অঙ্গীকার পুরা করবে, আল্লাহ পাকের যে ওয়াদা আছে এটা পুরা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাদেরকে কি করবে?
ভালোবাসবেন। তাকওয়াবান যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আমি এটি শুরুতে ভূমিকায় আলোচনায় বলেছি যে তাকওয়া 4 জিনিসের সমন্বয়। কয় জিনিসের? কি কি বলেন তো? আল্লাহকে ভালোবাসা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিস, এই ওয়াদা যদি কেউ পুরা করে, ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক ওই মুত্তাকিকে ভালোবাসেন। আরে সুবহানাল্লাহ বলেন না। তাকওয়া অর্জন করতে হবে। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ পাকের ভয় আমার দিলের ভিতরে আনতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আল্লাহ পাক এই মুত্তাকিদের আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের থেকেই কবুল করেন। মুত্তাকি যারা, তাদের থেকেই আল্লাহ কবুল করে নেন। এটা তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। যারা মুত্তাকি হবে তাদের আরেকটা পুরস্কার হলো যে পেরেশানি আছে, কঠিনতা আছে, বিভিন্ন ধরনের জটিলতা আছে, এই জটিল পেরেশানি এগুলো থেকে আল্লাহ পাক বের হওয়ার রাস্তাটার জন্য তৈরি করে দিবেন। যত পেরেশানি হোক না কেন, যদি মুত্তাকি হয়ে যায়, দেখবেন বলে আলহামদুলিল্লাহ, আরে আল্লাহ ভালো রাখছে, অথচ বিশাল বড় বিপদ, তারপরে মুখে একটা হাসি, আলহামদুলিল্লাহ বলে। মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ পাক সব পেরেশানি দূর করে দিয়েছে। আর চিন্তা নাই, যেভাবে হোক আল্লাহ তো বের করবেই আমাকে। আল্লাহ পাক সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, কঠিন থেকে, জটিলতা থেকে, পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজেই তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন কঠিন কাজগুলিকে সহজ করে দিবেন, খুবই সহজতর করে দিবেন। এ সম্পর্কে সূরা তালাকের 4 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যারা আল্লাহকে ভয় করবে, يَجْعَل لَّهُ, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করবেন, মিন আমরিহি ইউসরা, তাদের কাজগুলিকে সহজ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক তাদের কাজগুলিকে সহজ করে দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই মুত্তাকি হয়ে যাবে সবাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ পাকের ভয় আমাদের দিলের ভিতরে আল্লাহ গেঁথে দেন। সবাই বলি আমিন। আল্লাহ সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। আলোচনার শেষ পর্যায়ে শেষে একটা কথা, সর্বশেষ কথা, যে মুত্তাকি যারা, আল্লাহ পাক মুত্তাকিদেরকে মাফ করে দেন। মুত্তাকিদের পিছনে জীবনের গুনাহগুলি আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এ সম্পর্কে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। জীবনের যে গুনাহগুলি আছে, সাইয়্যা আছে, এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যে ঈমানদারেরা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। মুত্তাকি হব তো সবাই ইনশাআল্লাহ? মুত্তাকি যদি হতে চাই, 4 জিনিসকে স্মরণ রাখবো, যেটা শুরুতেই বলেছি, মনে আছে তো সবার? আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিস মনে রাখবো, এই অনুযায়ী আমল করবো। আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। সকলে বলি আমিন। প্রিয় মুসলিম।